এইটাই কি সে দুনিয়া, যে দুনিয়া দেখার জন্য মারপেটে লাথি দিছিলাম? হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আমার টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝিয়ে গেছেন যে আজকে আমি কি নিয়ে ভিডিও তৈরি করব। তো সবার ফার্স্টে আমার ইন্ট্রোতে যে ভিডিওগুলো দেখতে পারলেন, এরকম ভিডিও আপনারা কীভাবে করবেন ওটা আজকে দেখাবো। তো সবার ফার্স্টে আমি আমার হোয়াটসঅ্যাপ থেকে আমার সাবস্ক্রাইবারের ভিডিও পাঠাইছি, ওই ভিডিওটা আমি ডাউনলোড করে নিতেছি। আপনারা আপনাদের যে ভিডিওটা আছে ওই ভিডিওটা সিলেক্ট করে নেবেন। তো আমাকে যেহেতু সাবস্ক্রাইবারের ভিডিওটা পাঠাইছে, আমি এই ভিডিওটাই নিতেছি। ভিডিওটা নর্মালি আমি এখান থেকে ডাউনলোড দিয়ে নেব। ডাউনলোড দিয়ে আমার অডিওটা ডাউনলোড দিয়ে রাখছি, তো আমি ভিডিওটা ডাউনলোড করে নিলাম। এখন চলেন আমি এই ভিডিওটাকে গ্যালারি থেকে কালার করব। তো আর একটা জিনিস, আপনারা অনেকজনে ভিডিও পাঠান, ভিডিও ফোকাস ধরাইতে পারেন না, ভিডিওর কালার আর কি পিছনের ব্যাকগ্রাউন্ড এত পরিমাণ সাদা হয় যার কারণে অন্য কোনো কালার ধরাইতে গেলে কষ্ট হয়ে যায়। এখন দেখেন এখান থেকে আমি কালার করব। তো কালারটা করে অনেকটা কষ্ট হয়ে যায় এই কালারগুলো ধরাইতে গেলে। আপনারা নর্মালি ভিডিও করবেন, ব্লাডনেস বাড়ানোর দরকার নাই, ব্লাডনেস বাড়াইলে ওই জায়গাটা ভিডিওটা ভালো হয় না। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কালারটা করতেছি, অটোমেটিকলি এখান থেকে এইচডি কালারটা চলে আসে যদি আপনারা নর্মাল ভিডিওটা পাঠাই দেন। তো দেখতেই পেলেন এখান থেকে গেলাম, আমার কালার করা প্রায় শেষ। তো এখান থেকে আমি আর একটু করে নিতেছি, শ্যাডোটা একটু দিয়ে নিই। দেখে আমি একটু ভিডিওটা এখান থেকে দেখে নিতেছি যে ভিডিওটা ঠিকঠাক আছে কিনা। এখানে একটা জিনিস আপনারা ফলো করেন, আপনাদের ক্যামেরার যে লাইট ইয়াটা থাকে, ফোকাসটা ওটা আপনার ফেসের উপরে থাকে না, আপনার পিছনে ব্যাকগ্রাউন্ডের ইয়াটা দেখেন, যে সাদা একটা ইয়ে আছে ওটা লি কমে বাড়ে, কারণ আপনারা এটা ফোকাস ধরা দিতে পারেন না এই ভিডিওটা। আর ব্লাডনেস বাড়ায় এই ভিডিওটা করছেন, এর কারণে পিছনে গোলাম কালারটা বাড়ি খায়, যার কারণে ভিডিওটা ভালো দেখায় না, এক জায়গায় কালো এক জায়গায় সাদা হয়ে যেতেছে। নেক্সট টাইম এরকমভাবে আপনারা কোনো সময় ভিডিওই করবেন না। তো আমি একটা ভিডিও বানিয়ে দেখাই দেবো যে আপনারা কীভাবে এই করবেন। যদি আপনারা কমেন্ট করেন তাহলে আমি নেক্সট ভিডিওতে ওই ভিডিওটা করে ইউটিউবে আপলোড দেবো। তো আপনারা সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করবেন সঠিকভাবে কীভাবে আপনারা ক্যামেরা দিয়ে ভিডিও করবেন, মেক করবেন, ওটাই আমি দেখাবো। তো আজকে আমি এই ইয়াটা যেটা করতেছি এটা আগেই করি, পরে ওটা আমি আস্তে ধীরে দেখিয়ে দেবো আর পরের ভিডিওতে। তো এখানে দেখতেই পারলেন এখানে করলাম আমার অনেকগুলো কালার হয়ে গেছে, আর কয়েকটাই বাকি আছে। তো এখান থেকে দেখেন আমার করলাম কালার সম্পূর্ণ সিলেক্ট করা হয়ে গেছে। এখন এখান থেকে যেই কাজটা করব, এখান থেকে ডানে ক্লিক করে দিব। ডানে ক্লিক করার পর এখানে একটু ওয়েট করতে হবে। তো দেখেন আমার ভিডিওটা সেভ হওয়ার প্রায় শেষ পর্যায়ে আছে, তো আমার ভিডিওটা সেভ হয়ে গেল। এখন আমার যে কাজটা ওটা হয়েছে, আমি যারা নতুন আছেন প্লিজ সবাই এই জায়গাটি ফলো করবেন। আপনারা এই জায়গাগুলো যদি স্কিপ করে চলে যান তাহলে কিছু বুঝবেন না। আর যারা এইসব কাজগুলো পারেন তারা আপনারা স্কিপ করে ভিডিও স্টারের কাজগুলো দেখতে পারেন। তো আমি ক্যাপকাটটা ওপেন করে নিলাম। এখন এখান থেকে আমার যে ভিডিওটা আছে ওই ভিডিওটা আমি সিলেক্ট করে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো ভিডিও সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি যে ইফেক্টগুলো আছে, ব্লার ইফেক্টগুলা, পিছনে ডিএসএলআর যে ব্লার, সামনে ব্লার ইফেক্ট, এগুলো সব অ্যাড করবো এখান থেকে। তো এখান থেকে আমি সবার ফার্স্টে ইফেক্টটা দিয়ে নিই। তো এখান থেকে অডিওটা নিতে হবে আগে, আমার স্লো মোশন অ্যাড করতে হবে, ব্যাকগ্রাউন্ড মিউজিক যেটা আছে ওটা অ্যাড করতে হবে। তো আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা নিয়ে নিলাম। এখন এখান থেকে আমার যেই জায়গায় ভয়েসটা করে ওই জায়গাটা আমার করতে হবে। তো ফার্স্টের যেই ভিডিওটা আছে ওই ভিডিওটা আমি এখান থেকে ডিলিট করে দিলাম। এখান থেকে তারপর আমার অ্যাডজাস্ট করতে হবে যে ঠিকঠাক আছে কিনা। এখান থেকে একটু কমিয়ে এবারে অ্যাডজাস্ট করে নেবেন আপনাদের পছন্দ মতো। যদি ভয়েস ঠিকঠাক না হয় তাহলে আপনাদের ওই ভিডিওটা ততটাও ভালো লাগবে না। তো ভয়েসটা আপনারা একটু সঠিকভাবে করার চেষ্টা করবেন। তো এখান থেকে আমার যেহেতু করা আছে, তো এখান থেকে আমার স্লোমো অ্যাড করতে হবে। তো এখান থেকে আমি আবারও একটু ভিডিওটা দেখে নিতেছি যে স্লো মোশনটা কোন জায়গায় দেওয়া যায়। তো এখানে আমি স্লোমো দিব, এখান থেকে স্লোমো দিব, এখানে আমি কেটে নেব। আপনারা আপনাদের পছন্দের যে জায়গাগুলো আছে ওই জায়গাটা দিয়ে আপনারা কেটে নেবেন। তো এখান থেকে আমি এটা স্লো মোশন দিয়ে দিতেছি, সবার একবারে হাই স্লোমো দিয়ে দিলাম। যেহেতু এখানে অল্প একটু রাখছি স্লোমো দেওয়ার জন্য, এর জন্য পুরাটা সম্পূর্ণ স্লোমো দিয়ে দিলাম। এখন এখান থেকে যেই কাজটা করব, এখানে পার্টে পার্টে সব জায়গায় আমি স্লোমো অ্যাড করে দিব। তো যে আমি একটাই দেখিয়ে দিলাম কিভাবে স্লোমো অ্যাড করতে হয়। তো নেক্সট এগুলো আমি একটু স্কিপ করে দিই, একটু ফাস্ট করে দিই, আপনারা একটু ধৈর্য যাতে না হয়। অনেকজনই পারে তারপরও বলে যে একই বারবার দিতেছে, যার কারণে আমি চাই না যে কেউ এসব ধরনের কমেন্ট করুক। এর কারণে আমি এই জায়গাটি একটু রানিং করে দিতেছি ফার্স্ট। তো এই দেখেন এখানে গেলাম আমার একটা স্লোমো হয়ে গেছে। আর যারা পারেন না সবাই একটু এই যে একটাই দেখেই বুঝতে পারবেন, তো বাকিটি কিভাবে দিতে হয় ওটা আপনারা ভালোভাবেই জানেন। তো আমি একটু চালু চালু করে দিয়ে দিই।
তো এখানে আমার স্লোমো অ্যাড করা শেষ, তো ভিডিওটা নর্মালি এখান থেকে সেভ করে নেব। এখন যে মেন কাজগুলো ওগুলো হচ্ছে এখান থেকে আমার ইফেক্টগুলো অ্যাড করতে হবে, প্লাস পিছনের ডিএসএলআর যে ব্লার ইফেক্ট আছে ওটাও অ্যাড করতে হবে। তো নর্মালি আমি এই ভিডিওটা সেভ করে নিলাম। এখন ডানে ক্লিক করে দেব। ডানে ক্লিক করার পরে আবার সেমভাবে যে এইমাত্র যে ভিডিওটাতে কাজ করলাম এই ভিডিওটার ভিতরে আবার ক্লিক করব। ক্লিক করার পরে যেহেতু আমার সব কিছু এখানে লাগানো আছে, এখন আবার যে ভিডিওতে ক্লিক করব, গ্যালারি প্লাস এখানে ক্লিক করব। প্লাস এখানে আগে ইফেক্ট অ্যাড করে নিই, তারপর ওগুলোই করি। তো ইফেক্ট ভিডিও ইফেক্টে অ্যাড ক্লিক করব। এখান থেকে সবার ফার্স্টে যে ব্লার ইফেক্টটা আছে, এই যে দেখতেই পারতেন সবার ফার্স্টে এখানে ব্লার ইফেক্ট আছে, এই ব্লার ইফেক্ট আমি অ্যাড করব। সবার ফার্স্টে এটা অ্যাড করে দিই। তো এখান থেকে এটা অ্যাড করার পরে একটু আমি কমিয়ে বাড়িয়ে নিতেছি, আপনারা আপনাদের পছন্দ মতো যতটুকু দরকার অতটুকু কমিয়ে বাড়িয়ে নেবেন। আর একটু কমিয়ে এবারে অ্যাডজাস্ট করে নিলে আপনার ভিডিওটা দেখতে ভালো লাগে। তো এখান থেকে আমি এটা কমিয়ে এবারে অ্যাডজাস্ট করে নিলাম, যতক্ষণ ভয়েস দিয়ে রাগ পর্যন্ত রাখলাম। তো এখান থেকে নর্মালি আবারও আমি করব, এখান থেকে এটা করলাম, আবারও ভিডিও ইফেক্টে ক্লিক করব। ভিডিও ইফেক্টে ক্লিক করার পরে আপনার এখান থেকে যেই কাজটা আছে, এই যে নিচে দেখেন আমি ব্লার, ফুল ব্লার এটা সম্পূর্ণ ভিডিওতে দিয়ে দিব আমি, যেহেতু আমার এটা করা লাগবে, পিছনের ব্লার করা লাগবে ডিএসএলআর। তো আমি এটা ফুল বাড়িয়ে দিলাম, একদম সম্পূর্ণ ভিডিওতে দিয়ে দিলাম। এখন যেই কাজটা করব, এখন আমার যেই ভিডিওটা আছে এই ভিডিওটা সেভ করলাম এইমাত্র, আমি এই ভিডিওটা আবার নিয়ে নিব এখান থেকে। তো এখান থেকে আমি এটা ব্যাক করতেছি, নর্মালি ব্যাক করবেন। এই যে এখানে দেখেন গ্যালারি দেওয়া আছে, গ্যালারিতে ক্লিক করবেন, প্লাস এখানে ক্লিক করবেন। প্লাস এখানে ক্লিক করার পর আপনার গ্যালারি চলে আসবে। এইমাত্র আমি এই ভিডিওটাকে সেভ করছি, তো এই ভিডিওটাকে আবারও সিলেক্ট করে নিলাম। এখন দুই আঙ্গুল দিয়ে ভিডিওটাকে একটু ওটার সমান বরাবর করে দেব। তো আমি এই সমান করে দিলাম। এখন যে ব্যাকগ্রাউন্ড ইরেজ বলে একটা অপশন দেওয়া আছে, যে এখানে ব্যাকগ্রাউন্ড ইরেজ, তো রাইট ক্লিক করে দেব। এখন দেখেন আমার এটা করলাম, ব্যাকগ্রাউন্ড রিমুভ হইতেছে, এখনো হয় নাই। এই যে সাইডে আপনার এই দেখতে পারতেছেন ওয়ান লেখা আছে, ওটা সম্পূর্ণ হয়ে গেলে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। তো এখানেও আমি একটু চালু চালু করে করে দিই, তো একটু ফাস্ট করে দিই যাতে আপনাদের বোরিং ফিল না হয়। তো এখান থেকে আমার সম্পূর্ণ কাজ শেষ, নর্মালি আমি ভিডিওটাকে সেভ করে নেব। এই ভিডিওটা আমার এখান থেকে যেহেতু কাজ শেষ, এখন আমি ব্লার ইয়াটা আমি যতটুকু প্রয়োজন অতটুকু আমি দিয়ে দিয়ে রাখছিলাম। তো এখান থেকে আমি নর্মালি এই ভিডিওটা সেভ করে নেব। তো এটাও আমি একটু চালু চালু করে সেভ করে নিই। নর্মালি কিপক্যাটের যে কাজগুলো ওগুলো তো শেষ, তো ভিডিওটা সেভ করে নিলাম, ডানে ক্লিক করে দিব। ডানে ক্লিক করার পরে এখন যে কাজটা ওটা হচ্ছে আমার ভিডিও স্টার অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেব। তো এখান থেকে আমি আমার নর্মালি ভিডিও স্টারটা ওপেন করে নিলাম, আপনারা আপনাদের মতো করে নেবেন। তো এখানে আমি প্লাস আইকনে ক্লিক করব, ম্যাক এডিট ভিডিওতে ক্লিক করব, এখানে টিকটক সাইজ দেওয়া আছে, তো এডিট ভিডিওতে ক্লিক করব। এখান থেকে আমার যে এইমাত্র যে ভিডিওটা সেভ করলাম এই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করব। তো এখান থেকে দেখেন আমার এই যে এইমাত্র ভিডিওটা সেভ করছে এই ভিডিওটা এখানে আছে। ম্যাক ভিডিওতে ক্লিক করব। ম্যাক ভিডিওতে ক্লিক করার পরে এই ইন্টারফেসটা চলে আসবে, তো ইন্টারফেস প্রসেসিং হচ্ছে দেখেন এখানে। তো এখান থেকে এই যে আমার ইন্টারফেস চলে আসছে, এখন এখান থেকে আমার মেন কাজগুলো করতে হবে। একটু মনোযোগ সহকারে দেখবেন, এখানে আমি কিউআর কোড নিজে করে বানাই, আবার এখান থেকে আপনাদের যে কাজটা বলে কিউআর কোড এখান থেকে সেই গুলো আমি অ্যাড করি। তো সবার ফার্স্টে আমি এখান থেকে নিউ ক্লিক করব, ইফেক্টে ক্লিক করব। এখান থেকে আমি আগে কালারটা করে নেব, চেঞ্জ করে নেব। তো এখান থেকে দেখেন প্লাস আইকনে ক্লিক করব, এখানে ব্রাশ আইকন আছে, ব্রাশ আইকনে ক্লিক করব। এখন এখানে কালার আছে, তো এখানে বিভিন্ন রকমের কালার আছে, আপনাদের যেই কালারগুলো ভালো লাগে। তো এখান থেকে যেহেতু টিকটকে এখন ট্রেন্ডিং এই কালারটাই চলতেছে, তো আমি এটাই এখান থেকে সিলেক্ট করে দেব। তো এখান থেকে আমি দেখতেছি যে কালার অন্য অন্য কালার যেগুলো আছে ওগুলো দিলে কেমন লাগে। ওগুলো না, আমার সাবস্ক্রাইবার যেহেতু এই কালারটার কথাই বলছে আর ভিডিও পাঠাইছে যে এই কালারটার মতো করে দিতে হবে, তো আমি নর্মালি আমি সম্পূর্ণ ভিডিওর ভিতরে এই কালারটাই দিয়ে দিব। লাস্টে যে আমি একটু শেখে ফেকে সাথে সাথে কালারগুলো হালকা একটু চেঞ্জ করবো, ততটাও না, হালকা খালি একটু ইয়ার কালারগুলো চেঞ্জ করব। তো এখান থেকে আমি দেখেন এখানে আপনারা ইন্ট্রোতে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন সেম কালারটা এখানে। আর যারা অ্যান্ড্রয়েড ইউজার আছেন তাদের জন্য করলাম আমি ভিডিও বানায় রাখছি, আপনারা সেম কালারটা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। ভিডিওগুলো একটু চেক করে নেবেন আপনারা, ওখানে আপনাদের অ্যান্ড্রয়েড ফোনের জন্য সেম কালার আপনারা পেয়ে যাবেন, ওখানে ভিডিও দেওয়া আছে, একটু কষ্ট করে ওই ভিডিওটা দেখে নেবেন। আর যারা ভিডিও পাঠাইতে চান তারা প্লিজ একটু কষ্ট করে ভিডিও, যেরকম নর্মাল ভিডিও পাঠাইবেন, ভিডিও করার সময় ব্লাডনেস বাড়ানোর দরকার নাই, নর্মালি ভিডিওটা করবেন, তো সুন্দর আসবে, কালারটা অনেক সুন্দর আসে। তো এখান থেকে আমি কালারটা দিয়ে দিলাম। এখন যে কাজটা এখন এখানে আমার শেক ইফেক্ট অ্যাড করতে হবে। তো সবার আগে আমি এখান থেকে ভিডিওটা কেটে নিব, যেহেতু আমার স্লোমো আছে এখানে, এখান থেকে আমি ভিডিওটা কেটে নিতেছি।
এডিটে ক্লিক করব, পরে স্প্লিট বলে একটা অপশন দেওয়া আছে, এখানে ক্লিক করব, ডাইন সাইডে স্প্লিট ওখানে ক্লিক করে দেব। তো এখানে ডানে ক্লিক করে দিব, তো আমার এখানে দুটো অংশে ভাগ হয়ে গেল। এখন আবারও আমার এখান থেকে কাটতে হবে, যেহেতু আমার এখানে কিউআর কোড একটা করতে হবে। তো এখান থেকে আবারও স্প্লিটে ক্লিক করে দিব, আবার ডাইন সাইডে স্প্লিটে ক্লিক করে দিলাম, ডানে ক্লিক করে দিলাম। এখন এখান থেকে আমি নিজেই করব, তো এখানে 4 নাম্বারটা সিলেক্ট করে নেব। দেখেন 4 নাম্বারটা আমি ক্লিক করলাম, এখানে অনেক ক্লিক করব, অনেক ক্লিক করার পরে এখান থেকে আমার যে ভিডিওটা আছে এই ভিডিওটা আমি এখান থেকে সিলেক্ট করে নেব। তো সবার ফার্স্টে এখান থেকে আমার যেহেতু ব্ল্যাক ইয়াটা দেওয়া হয় নাই চারোদিকে, ওটা করে দেবো। তো এখান থেকে আগে ইয়াটা সিলেক্ট করে নিই। এখান থেকে আমি যেই কিউআর কোডটা আছে ওটা আর কি করতেছি, দেখেন এখানে করলাম এই যে ভিডিওটা আমি লেয়ারটা আছে এই লেয়ারটাকে আমি ফার্স্ট এদিকে টেনে মাঝখানে দেখেন একটা দাগ চলে আসছে। যেই দাগগুলো আছে এই দাগগুলো আপনারা মনোযোগ সহকারে দেখবেন। তো এখানে দেখেন আমি লাস্টের ভিডিওটা লেয়ারটা নিয়ে আসলাম, এখানে আমি ভিডিওটাকে সোজা করে এই 100 করে দেবো। এই যে এখানে দেখেন বড় ছোট করলে আপনার 100, 50, 80 যতটুকু দরকার আপনাদের অতটুকু করতে পারেন। তো এখান থেকে আমি নর্মালি 100 করে রাখবো। তো এখানে দেখেন আমার করলাম 100 করে দিলাম। এখন এখান থেকে যেহেতু এখানে মাঝখানে আমি 50 করছিলাম, যার কারণে ভিডিওটা ছোট হয় আবার একটু বড় হয়ে যায়। এখানে আপনাদের কে ইয়া কি মার্কের মতো এখানে একটা হয়ে যায়। তো এখানে পুতুলের একটা আইকন দেওয়া আছে, মাথা দেওয়া আছে, ওইটাতে ক্লিক করবো। এখানে অনেকগুলো মাথা আছে, তো আমি লাস্টের ওটা সিলেক্ট করব। যেহেতু আমি সব ভিডিওর ভিতরে এই লাস্টে এই জায়গাটা সিলেক্ট করি। তো এখানে দেখেন আমার স্লোমোর সাথে সাথে যেই ইটা আছে ওটাগুলো মনে স্মুথলি একটা চলে আসে এখানে, শেক ইফেক্ট। তো এটা আমি এখান থেকে অ্যাড করে দিলাম। এখন এটাকে আমি ওই যে এর জন্য ডিও ইফেক্ট অ্যাড করতে হবে। তো এখানে আমি ডিও ইফেক্ট অ্যাড করে দেবো। তো এখানে দেখেন এখানে আইকন একটা দেওয়া আছে, এখান থেকে আমি নর্মালি ডিও ইফেক্টটা হালকা একটু কমিয়ে দিব। এখান থেকে সাইডে আপনাদের ডিও ইফেক্ট কমানো বাড়ানোরই আছে, তো আমি কন্টিনিউ ক্লিক করে দেবো। ক্রিয়েটে ক্লিক করে দিলাম, ডানে ক্লিক করে দেবো। ডানে ক্লিক করার পরে এখানে দেখেন আমার সুন্দর মতো একটা কিউআর কোড করলাম, এখানে অ্যাড হয়ে গেছে। তো আপনারা কিভাবে এই কিউআর কোডগুলো অ্যাড করবেন ওগুলি আজকে আমি দেখিয়ে দিলাম। তো আপনারা আমি প্রত্যেকটা ভিডিওর ভিতরে দেখিয়ে দিই, আপনারা অনেকজনই বুঝতে পারেন না বা বুঝেন না, তো ব্যাপার না, আমি আছি। তো আপনারা হোয়াটসঅ্যাপ আমার নক দিবেন, সবার ফার্স্টে একটা কমেন্ট করে দিবেন। তো ওই কমেন্টের করে পরে আমি হোয়াটসঅ্যাপ আপনাদের নাম্বার দিয়ে দেবো, আপনারা করে নেবেন। তো এখান থেকে আমি আবারও শেক ইফেক্ট আরেকটা অ্যাড করতেছি। এখান থেকে আমি যেই উপর থেকে আসে শেক ইফেক্টটা ওটা অ্যাড করব, আর যেই ডে ইফেক্টটা আছে ডাবল শ্যাডো ওগুলো অ্যাড করব। অনেক দিন ধরে ওগুলো অ্যাড করা হয় নাই, তো এইগুলো আমি অ্যাড করে দেবো। তো আমার যেই ফেভারিট একটা আছে কিউআর কোড, এটা আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। এই কিউআর কোডটা আপনাদের যদি লাগে তাহলে আপনারা প্লিজ বেশি বেশি করে কমেন্ট করবেন, তাহলে আমি আপনাদেরকে এই কিউআর কোডটা দিয়ে দেবো। এই কিউআর কোডটা আপনারা অ্যাভেলেবেল পাবেন না, তো এখান থেকে আমি এই কিউআর কোডটা ফ্রি করে নিতেছি। তো এখান থেকে আমি নর্মালি এই কিউআর কোডটা ফ্রি করে নেব। তো এখানে আবারও ক্রিয়েটে ক্লিক করে দেবো, যেহেতু আমার এই ইয়াটা উপর থেকে আসে এটা নর্মালি। তো এখান থেকে আমি যেই কাজটা করব, যে ইয়াটা আছে আমি এখান থেকে একটু দেখে নিতেছি যে ঠিকঠাক আছে না। হ্যাঁ ঠিক আছে। তো লাস্টের এটার ভিতরেও আমি একটা করে দেবো, লাস্টের এটার ভিতরেও আমি সেমভাবে কিউআর কোড অ্যাড করে দেবো। তো এখান থেকে উপরে যে কিউআর কোড আছে কিউআর কোডে সিলেক্ট করব, গ্যালারিটা সিলেক্ট করে নেব। এখান থেকে আমার যেই গ্যালারি থেকে আমার যেই কিউআর কোডটা আছে ওটা আমি নর্মালি এখান থেকে সিলেক্ট করে নেব। তো এখানে দেখতেই পারলেন আমি সেমভাবে আমার যেই কিউআর কোডটা আছে ওটা আমি এখানে লাস্টেরটার ভিতরে করে দিলাম। এখন যে কাজটা ওটা আবারও ফ্রি করে নেব কিউআর কোডটা। ফ্রি করার পরে আমি এখন আপনাদেরকে যেই কাজগুলো দেখাবো ওগুলো আপনারা মনে সহকারে দেখবেন, না দেখলে কিছু বুঝতে পারবেন না। তো ডানে ক্লিক করে দিলাম। এখন যেই কাজগুলো ওটা হয়েছে, এখানে যেহেতু আমি করছিলাম, এখানে আমি ডাবল শেডো প্লাস ডে ইফেক্ট অ্যাড করব। তো কীভাবে অ্যাড করি ওটাই আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন। তো ব্রাশ আইকনে ক্লিক করলাম, তো এই সাইডে ব্রাশ আইকনের সাইডে আরেকটা অপশন দেওয়া আছে, ওটাতে ক্লিক করবো। এখানে দেখেন ডে ইফেক্ট করলাম দেওয়া আছে, ডে ইফেক্টের এটা আমি ফুল বাড়িয়ে দিয়ে ভিডিওটা যে ডাইন সাইডের রি ইফেক্ট এটাতে ক্লিক করার সাথে সাথে আমি নিচে দিয়ে নিয়ে আসলাম, এখানে হালকা করে ডে ইফেক্টটা দিয়ে দিলাম। তো এখানে দেখেন এটা অটো সেভ হয়ে যাবে। তো প্রসেসিং হওয়ার সাথে সাথে দেখেন অটো ইয়াটা লেগে গেল। আবারও ইফেক্টে ক্লিক করব, আবারও ওই যে এখানে দেখেন ইয়া ডে ইফেক্টের সাথে আমার ডাবল শট বলে একটা দেওয়া আছে, উপরে নিব আবার নিচে দিয়ে নিয়ে আসবো। তো এখান থেকে দেখেন আপনার রিফেক্টের ক্লিক করার সাথে সাথে গেলাম ভিডিওটা প্লে হয়ে যায়, প্লে হওয়ার সাথে সাথে আপনাদের এই কাজগুলো করতে হবে। তো এখানে দেখেন আমার সুন্দর মতো গেলাম একটা হয়ে গেছে। এখন এই জায়গাগুলো আমি কালারগুলো একটু চেঞ্জ করে দিব, যেহেতু এখানে শেক এফেক্ট দেওয়া আছে আমি কালারগুলো হালকা করে চেঞ্জ করে দিব, ততটাও না। এখানে বিভিন্ন রকমের কালার আছে, আপনাদের যেই কালারগুলো ভালো লাগে আপনারা ওই কালারগুলো দিতে পারেন। তো আমি এগুলা দিব না, আমি যেই কালারটা আমি এই কালারটা এখান থেকে ফুল বাড়িয়ে দেবো। এটা শুধু শরীরের ভিতরে হালকা একটু কালারটা চেঞ্জ হয়, আর বাকি সব ঠিকই থাকে। তো এখান থেকে আমি এই যে ইয়ারাই করলাম ওইটার ভিতরেও আমি এখান থেকে নর্মালি সেম কালারটা দিয়ে দিব। তো এখান থেকেও আমি দেখেন এই কালারটা এখান থেকে দিয়ে দিলাম, এই কালারটা দেখতে ভালো লাগে, ফেসটা একটু গোলাপি টাইপের হয় হালকা, ততটাও না। তো এখান থেকেও আমি নর্মালি ওই কালারটা দিয়ে দিব।
তো এখান থেকে আমি দেখতেছি যে এখানে আমার যে শ্যাডোটা আছে, ব্ল্যাক শ্যাডোটা চারোদিকে থাকে, ওই শ্যাডোটা দেওয়া হয়নি। তো এখান থেকে আমি চারোদিকে ওই শ্যাডোটা দিয়ে দিই। আপনারা আপনাদের মতো করে দিয়ে দিবেন। এখানে আমি একটু হালকা একটু বেশি বেশি করে দিতেছি, যেহেতু আমার করা হয় না, আমি সম্পূর্ণ ভিডিওর ভিতরে করে দেবো এই সেমভাবে। তো এখান থেকে আমি এই করে দিতেছি, আপনারা আপনাদের মতো করে নেবেন। তো এটা প্রসেসিং হচ্ছে, প্রসেসিং হওয়ার সাথে সাথে গেলাম এই ইন্টারফেসটা সেভ হয়ে যাবে। তো এখানে অটো গেলাম আমার ইফেক্টটা অ্যাড হয়ে গেল। এখন যেই কাজটা করবো, এখানে আমার লাইটিং ইফেক্ট অ্যাড করতে হবে। তো লাইটিং ইফেক্ট আমি অ্যাড করে নাই। তো ব্রাশ আইকনে ক্লিক করব, এখানে যে লাইটিং যে ইফেক্ট আছে ওটা খুলে আমি এখানে আমার করা আছে, এই এই ইফেক্ট আমি হালকা হালকা করে অ্যাড করে দেবো, বেশি দেবো না, হালকা হালকা করে অ্যাড করে দেবো। তো এখানে যেহেতু জুম ইফেক্ট আছে, জুম ইফেক্টটা দেওয়া আছে, এটার পিছনে ব্যাকগ্রাউন্ডের যে পিছনের সাদা ইয়াটা আছে ওটার ভিতরে এই লাইটিং ইফেক্টটা পড়লে দেখতে ভালো লাগে। তো আমি এই লাইটিং ইফেক্টটা আমি সম্পূর্ণ ভিডিওর ভিতরে দিয়ে দিব। তো এখানেও আমি দিয়ে দিলাম, প্রসেসিং হচ্ছে। প্রসেসিং হওয়ার সাথে সাথে আপনাদের ইয়াটা সেভ হয়ে যাবে। তো আমি যেই বাকি অংশগুলো আছে ওগুলোর ভিতরেও সেমভাবে লাইটিং ইফেক্ট অ্যাড করে দেবো। তো এখানে দেখেন, এখানেও আমি সেমভাবে করলাম, লাইটিং ইফেক্টগুলাই করতেছি। তো সব ফার্স্টে যেই শ্যাডোগুলো আছে, ব্ল্যাক শ্যাডো, এই ব্ল্যাক শ্যাডোর ওইগুলো আমি অ্যাড করতেছি। তো হালকা হালকা করে সব জায়গায় এর ভিতরে ব্ল্যাক শ্যাডোটা দিতে হবে। তারপর যদি লাইটিং ইফেক্টটা দেন, দেখতে ভালো লাগে। তো আমি ওগুলো অ্যাড করতেছি, একটু মনোযোগ সহকারে দেখবেন। তো আবারও প্লাস আইকনে ক্লিক করব, আবারও ব্রাশ আইকন ক্লিক করব। ব্রাশ আইকনে ক্লিক করার পরে এই যে এখানে দেখেন লাইটিং ইফেক্টটা আছে, ওই লাইটিং ইফেক্টটা আমি এখান থেকে সিলেক্ট করে দেবো। তো এখান থেকে রিইফেক্টে ক্লিক করার সাথে সাথে এরা কমিয়ে বাড়িয়ে অ্যাডজাস্ট করে নিতে হবে। তো এখান থেকে দেখেন আমি কমিয়ে বাড়িয়ে দিলাম, যার কারণে যে ডে ইফেক্টটা আছে, ডে ইফেক্টের মাঝখানে লাইটিং ইফেক্টটা প্লাস যে চারদিকে ব্ল্যাক শ্যাডোটা থাকে ওটার ভিতরেও দেখতে অনেক ভালো লাগে। তো এখান থেকে যেহেতু আমার ডে ইফেক্ট দেওয়া আছে, এখান থেকেও আমি নর্মালি করে নেব। এখান থেকে আমি এটা উপরে একবারে করার সাথে সাথে রিএফেক্টে ক্লিক করার সাথে সাথে ইয়াটা নিচে দিয়ে নিয়ে আসবো। তো একটু ধৈর্য সহকারে দেখবেন। এখানে ওই যে রিএফেক্টে ক্লিক করলাম আর নিচে উপরতে নিচে দিয়ে নিয়ে আসলাম। তো এখানে দেখেন এক সুন্দর মতো একটা অ্যাড হয়ে গেছে। তো এখানে সেমভাবে আমি করে দেবো, যে লাইটিং ইফেক্টগুলো আছে ওগুলো আমি অ্যাড করে দেবো। তো এখান থেকে আমি লাইটিং ইফেক্টটা সিলেক্ট করে নিলাম। এখন রিফেক্টে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আমি হালকা হালকা করে দিয়ে দিলাম। তো এখানে দেখেন আমার সম্পূর্ণ ভিডিওটা করলাম কমপ্লিট, আপনারা দেখতেই পারলেন। তো এখানে আরও আরেকটা জিনিস অ্যাড করা বাকি আছে, তো ওটাও অ্যাড করে নিই। এখানে যেই ইয়াটা বাকি ওটা হচ্ছে আপনার ফার্স্টে বয়েজের মাঝখানে যে ডেউটা দেওয়া ছিল ওটা দেওয়া হয় নাই। তো এখান থেকে আমি হালকা হালকা করে করে নেবো। আপনারা এই যে এখানে নামটা দেখতে পাচ্ছেন, এই নামটা লিখে আপনারা করলে সার্চ করলে পেয়ে যাবেন। আর এই যে এখানে একটা আইকন দেওয়া আছে, এই আইকনের উপরে ক্লিক করলে অনেকগুলো অপশন পেয়ে যাবেন, প্রায় 4টা 5টার মতো অপশন ডেউফেকের। তো এখান থেকে আপনাদের যেটা ভালো লাগে, যে নিচে একটা আছে জুম ডেউ, এগুলো আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। তো আমি 2 নম্বরটা সিলেক্ট করে 2 নম্বরটাই দিয়ে দেবো এখান থেকে। তো রিফেক্টে ক্লিক করার সাথে সাথে আমি ইয়াটা যে উপরে নিচে করতে থাকবো। তো দেখেন বয়েজের মাঝখানে মাঝখানে আমি এটা করতেছি। তো এখানে হালকা হালকা করে দিতেছি, যেখানে যেখানে আমার লাইটিং ইফেক্টগুলো পড়তেছে ওখানে ওখানে আমি হালকা হালকা করে দিয়ে দিতেছি। আপনারা আপনাদের মতো করে নেবেন। তো এখানে আমার এটা প্রসেসিং হয়ে গেল, আমার ভিডিওটা প্রায় কমপ্লিট। তো আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।